সো আজকে হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইনিং এর পার্ট। আজকে পার্টে আমরা দেখবো যে আজকে ক্লাসে আমরা আমাদের পেজের জন্য একটা সুন্দরভাবে লোগো এবং কাভারকে ডিজাইন করব ক্যানভার মাধ্যমে। এমনকি ক্যানভার প্রত্যেকটা টুলস এর কাজ আমরা আজকের ক্লাসে জানবো। তো চলেন প্রথমত আমরা লোগো ডিজাইনের কাজটা দেখি। তো আমরা যদি এখান থেকে সার্চ বার পেয়ে যাবো ক্যানভা, আর আপনারা এখান থেকে ট্রাই করবেন ক্যানভা প্রো ভার্সনটা ইউজ করার। কারণটা হচ্ছে যে এখানে বেশিরভাগ ফিচারই হচ্ছে প্রো। হ্যাঁ, ফ্রিতে দেখা গেছে যে ফিচার গুলো আছে ওইগুলো দিয়ে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন না। তো প্রো ফিচারটা আনলক করলে আপনি, অনেকে আছে 50 টাকা 49 টাকাও বিক্রি করে প্রো ফিচারটা, আনলক করে দেয়, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে আপনার মেইলে। কেউ কেউ 3 বছরের জন্য দিয়ে দেয়, কেউ কেউ 2 বছর, আবার কেউ 1 বছর, এরকম করে। বাট আমরা ট্রাই করব ফ্রিতে নেওয়ার, ঠিক আছে? যেহেতু আমরা এখন স্টার্টে তো আমরা খরচ করব না তেমন একটা। তো প্রো ভার্সন আমরা টাকা দিয়ে কিনে লাভ নেই। তো আসলে প্রো ভার্সন আনলক করার মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রি যেটা সেটা ইউজ করবেন। মনে করেন আপনি ভালো ডিজাইনের আইডিয়া আছে আপনার মাথায়, আপনি ভালো ডিজাইন কনসেপ্ট আপনার মাথায় রয়েছে, তখন আপনি ফ্রি প্রো ভার্সনটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দেখা গেছে কি, মানে আপনার ডিজাইন করার সময় প্রো যে এলিমেন্টসটা আপনার লাগবে ওইটা আপনি ইউজ করতে পারবেন। আর যদি এমন হয় যে না আপনার ডিজাইনিং নেই, আইডিয়া মাথায় আসে না, বা আপনি হঠাৎ একদিন একটা সুন্দর ডিজাইন করে ফেলছেন, তো তখন সেক্ষেত্রে আপনার এই ফ্রিটা না নেওয়া ভালো। কারণ হচ্ছে এই ফ্রিটা পার্মানেন্টলি থাকে না। দেখা গেছে আপনি এখন প্রো ভার্সনটা আনলক করছেন ফ্রিতে, 1 সপ্তাহ পর এটা আবার চলে যাবে। চলে গেলে আবার সেম ওয়েতে আপনার আনলক করতে হবে। তো যখন একটা অ্যাকাউন্টে আপনি যখন যাই ডিজাইন করেন না কেন, এগুলো হিস্টোরি আকারে এইরকম জমা হয়ে যাবে। দেখতে পারতেছেন? হিস্টোরি আকারে আপনার এরকম জমা হয়ে যাবে। তো যখন এই প্রো ভার্সনটা যখন চলে যাবে, আবার যখন নতুন ভাবে আপনি প্রো ভার্সন আনলক করবেন, তখন আবার এই হিস্টোরি গুলো আপনি আর পাবেন না, ওইগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার জন্য অনেক কষ্ট, যেহেতু আপনি যদি পূর্বে একটা ভালো ডিজাইন করে থাকেন সেটা আপনি আর পাচ্ছেন না, হারিয়ে ফেলতেছেন। তো এই জন্য যদি আপনি ভালো একটা ডিজাইন আইডিয়া মাথায় থাকে, সেক্ষেত্রে আপনি এই ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। আর এটার জন্য আপনি এক কাজ করতে পারেন, ইউটিউবে চলে যাবেন। আমি ক্লাসের মধ্যে দেখালে ক্লাসটা লং টাইম হয়ে যাবে। এটা কিভাবে আনলক করতে হয় আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গিয়ে এই নামটা লিখে সার্চ দিবেন। হ্যাঁ, আমার চ্যানেলটা চলে আসবে। এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে একবারে চলে আসলে আপনারা এই যে একটা ভিডিও দেখতে পারবেন, ক্যানভা প্রো ফ্রিতে নিয়ে নিন, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা দেখে, এই ভিডিওর মতো এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এইভাবে আপনারা করে নিয়ে ক্যানভা প্রোটাকে আনলক করে ফেলবেন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সো যখন ক্যানভা প্রোটা আনলক করে ফেলবেন তখন কি হবে, আপনার এই ক্যানভার যে প্রো ফিচার গুলো ওইগুলো সব আনলক হয়ে যাবে, তখন আপনি সব ইউজ করতে পারবেন। তো এখন আমরা আমাদের পেজের জন্য ফার্স্ট অফ অল একটা লোগো ক্রিয়েট করব। তো আমাদের আমাদের পেজের নামটা কি, গ্যাজেট হান্টার, মানে আমরা গ্যাজেট আইটেম সেল দিই এই পেজে। তো এর জন্য আমার লোগোটা একটু ওই টাইপের করতে হবে, তাই না? তো আমরা এখন কি করতে পারি তাহলে, আমরা এখান থেকে সার্চ বারে যদি আমরা লোগো লিখে সার্চ করি তাহলে আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। আর ক্যানভা মানে কেন এতটা হেল্পফুল, আপনার মনে করেন ডিজাইন আইডিয়া নেই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখান থেকে অসংখ্য, দেখেন আমি লোগো লিখে সার্চ করার পরে আমার সামনে 20,000 টেমপ্লেট চলে আসছে, সব লোগো ডিজাইনের। এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যেমন, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে আপনার বুঝাই, এই যে এইটা যেটা আকুয়া, হ্যাঁ, আপনি এখানে আকুয়া লেখা, বাট আপনি আপনার নাম এখানে দিতে পারবেন, আপনার যে বিজনেসের নেম এটা দিতে পারবেন। এখানে গ্রিড লেখা, আপনি আপনারটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য আর কি ক্যানভাটা আর কি বেটার। তো আমরা এখান থেকে লোগো লিখে সার্চ করার পরে দেখতেছি মানে আমাদের রিলেটেড লোগো আসতেছে না। তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা লোগো লেখার পাশে যে বিজনেস হবে বা যে রিলেটেড বিজনেস হবে আমরা ওইটা টাইপ করে দিব। যেহেতু আমারটা গ্যাজেট আইটেম রিলেটেড, আমি সেজন্য গ্যাজেট লিখে এন্টার প্রেস করলাম। এবার দেখবেন যে কিছু গ্যাজেট আইটেমের রিলেটেড ডিজাইন টেমপ্লেট আমার সামনে চলে আসছে। এই যে দেখেন, গ্যাজেট স্টোর, তারপর হচ্ছে গ্যাজেট টেক, মাই জি স্টোর, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোটেক, তারপর হচ্ছে মুভি। এখান থেকে আপনারা
আমি তো একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাবো, আপনারা ওইটাই ইউজ করবেন না, আপনারা ট্রাই করবেন আরো ইউনিক ভাবে এটাকে ইয়া করার, মেক করার। বুঝতে পারছেন? ক্যানভা কি একটা অ্যাপস নাকি? হ্যাঁ, ক্যানভা একটা অ্যাপস। তবে এটা হচ্ছে, আপনি যদি এটাকে মোবাইল ভার্সনে ইউজ করেন তাহলে এই ফিচার গুলো পাবেন না, মোবাইল ভার্সনে অন্যরকম। আর এটা হচ্ছে ডেস্কটপ ফিচার। হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপে আপনি ইউজ করলে এই ফিচার গুলো পাবেন, দুইটা সেম না, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা লোগো চুজ করে নিই, দেখি কোনটা চুজ করা যায়। আমি এই লোগোটাকে চুজ করে নিলাম। এখন চুজ করার পরে আমি এখানে কি করতে পারবো, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন, তো আমি এখানে কোনটা চুজ করে নিলাম, এই যে প্রোটেক, এই লোগোটাকে চুজ করে নিলাম। হ্যাঁ, তো এখান থেকে এখন আমি আমার নামটাকে চেঞ্জ করে দিব। আমি এই এখানে দেখতে পাচ্ছেন যে একটা পি লোগো রয়েছে, এটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো, দেখতেছেন যে আমরা সরাইতে পারবো এটাকে। তা আমি এটাকে, আমার যেহেতু স্টোরের প্রথম অক্ষর জি, আমি এখানে দিয়ে দিব জি। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে নিয়ে আসলাম। এখানে আমি টাইপ করে কি দিব, জি। ঠিক আছে, জি। তো এবার জি দেওয়ার পরে এখন আমার শুরুতে রয়েছে কি, গ্যাজেট, তারপরে হান্টার। এখন এই গ্যাজেট, তারপর হচ্ছে হান্টার। এখন এই যে প্রো একটা ওয়ার্ড, তারপর হচ্ছে টেক একটা ওয়ার্ড, ঠিক আছে? তো এই প্রোকে আমরা সিলেক্ট করে আমরা প্রোর মধ্যে রাখবো যে গ্যাজেট, গ্যাজেট। আমরা প্রোর মধ্যে রাখবো গ্যাজেট, এটাকে একটু এখানে নিয়ে আসি। তারপরে এই টেক, এটার মধ্যে আমি রাখবো যে হান্টার। ঠিক আছে, আমি এটাকে পজিশনে করে, আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ। হান্টার, ওকে ফাইন। শেষ, এখানে নাম দেওয়া। তারপর হচ্ছে যে আমি এখানে এই যে নিচে যে স্লোগানটা রয়েছে, আমি চাইলে আমার বিজনেসের যদি স্লোগান থাকে তো ওইটা আমরা এখানে চাইলে ইউজ করতে পারি, যেহেতু নাই আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এই যে এগুলোকে সব টেনে ধরে আমি মার্ক করলাম, মার্ক করে এখন এই যে উপরে যে একটা গ্রুপ অপশন রয়েছে, এই গ্রুপে যদি আমরা ক্লিক করি আমার সবগুলো একসাথে গ্রুপ হয়ে যাবে। তো এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এটাকে আনগ্রুপ করে দিই, আমার নামের সাথে লোগোটা কিন্তু মিডলে নেই। তো আমি কি করব, এখন এই পিছনের লোগোটা এবং এই অক্ষরটা কিন্তু দুইটা আলাদা আলাদা, আমরা এটাকে আগে মার্ক করে গ্রুপ করে ফেলি, তাহলে একসাথে হয়ে যাবে। এরপরে আমরা এটাকে নিয়ে মিডলে রাখার ট্রাই করব। ওকে ফাইন, আমি মিডলে রেখে দিলাম। এবার আমি সবগুলোকে মার্ক করে গ্রুপ করে বড় করে এইটাকে এবার এই ডিজাইনের মিডলে রাখবো। দেখেন এই যে মিডলে যখন রাখবো একটা প্লাস মার্ক চলে আসবে মিডলে, এবং উপরে নিচে এভাবে একটা প্লাস মার্ক চলে আসবে, তার মানে আমার এই ডিজাইনটা আমার পুরো মিডলে রয়েছে। তো এবার আমি আপাতত এটাকে সিলেক্ট করে নিলাম, আপনারা চাইলে এটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো চলেন এবার আমরা কিছু সেকশনের কাজ দেখি যে আসলে কোনটা দিয়ে কি কাজ করা হয়ে থাকে। প্রথমত আমরা যদি ক্যানভাতে লগ ইন করতে চাই, আমারটা তো হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এর জন্য আমরা এখানে, আমার এখানে কি দেখাচ্ছে যে অ্যাকাউন্ট অলরেডি রয়েছে। বাট আপনারা যখন নতুন ভাবে ক্যানভাতে লগ ইন করবেন, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন আপনারা ডেস্কটপ ডিভাইস থেকে একটা নতুন ট্যাব নেবেন, এখানে এসে ক্যানভা, জাস্ট ক্যানভা লিখে এন্টার প্রেস করবেন, শুরুতেই ক্যানভার সাইটটা চলে আসবে। এটাতে এবার ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, আমি এটাকে একটু লগ আউট করে দিই, সাইন আউট করে দিলাম। আপনাদের সামনে অ্যাকাউন্টটাকে ডিলিটই করে দিই একেবারে, ওকে ফাইন। তো আপনাদের সামনে সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনার ক্যানভাতে নতুন প্রবেশ করবেন। এরকম কেন আসবে, কারণ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এই যে লগ ইন অর সাইন আপ ইন সেকেন্ডস, হ্যাঁ,
মানে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এই যে এখন আছে লগ ইন প্যানেল, এটা হচ্ছে লগ ইন প্যানেল। আপনারা এখান থেকে জিমেল দিয়ে যে এখানে জিমেল সিলেক্ট করে আপনারা লগ ইন করে ফেলতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। যেহেতু অ্যাকাউন্ট নেই তার মানে আপনাকে অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে। এর জন্য কি করতে হবে আপনাকে, এই যে সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল এটাতে ক্লিক করেন। তারপরে এইখানে আপনি আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে, ইমেলটা দিবেন। অথবা আপনারা সহজভাবে আরেকটা কাজ করতে পারেন, যখন এরকম ইন্টারনেট চলে আসবে আপনারা এই যে এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। যে ব্রাউজার দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন ওই ব্রাউজারের যে মেইলটা থাকবে, এই যে মেইলটা থাকবে এই মেইলটা অটোমেটিক্যালি আপনার সামনে শো করবে। অটোমেটিক্যালি শো করলে এই যে এরকম আসবে, তখন আপনি এই মেইলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সুইচ করে নিয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? সবাইকে বুঝতে পারছেন আমরা কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব? জি। তো প্রথমত আমাদের নতুন একটা ট্যাব নিতে হবে। ক্যানভা লিখে সার্চ করলে শুরুতে সাইট চলে আসবে, ওইখানে আমরা কন্টিনিউ উইথ গুগলকে সিলেক্ট করে আমাদের গুগলের যে অ্যাকাউন্ট থাকবে ওইটাতে ওই মেলটা সিলেক্ট করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। বাস এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তারপর তো আমি তো এখানে দেখালাম আপনারা লোগো ডিজাইন করার জন্য লোগো লিখে সার্চ করবেন। তো যে রিলেটেড বিজনেস হবে, আর সাপোজ আপনার যদি ফ্যাশন রিলেটেড বিজনেস হবে সেক্ষেত্রে আপনি লোগোর সাথে ফ্যাশন দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি কোনো অর্গানিক ফুডের বিজনেস হয়ে থাকে তাহলে আপনি লোগোর সাথে অর্গানিক ফুড দিয়ে দিতে পারেন, তাহলে মানে ওই রিলেটেড একটা লোগো চলে আসবে আপনার। তো এখন আমি এখানে লোগোটা একটা ডিজাইন করলাম। এখন সেকশন গুলোর কাজ কি? ফার্স্ট অফ অল রয়েছে এখানে বাম পাশে কিছু সেকশন রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের কাজ কি? এই যে আমরা টেমপ্লেট যেগুলো আসছে আমাদের সামনে, একটা কিছু সার্চ করার পরে সাপোজ লোগো লিখে সার্চ করছি আর আমার সামনে 20,000 টেমপ্লেট চলে আসছে, ডিজাইন টেমপ্লেট। তো এই ডিজাইনের কাজটা সেম। আপনি এখান থেকে আবার যদি লোগো লিখেন, দেখেন আমি যদি এখানে আবার লোগো লিখি তাহলে দেখবেন আমার সামনে লোগো ডিজাইনের টেমপ্লেট গুলো এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমার সামনে লোগো ডিজাইনের টেমপ্লেট গুলো চলে আসছে। এখন আমি এখানে অ্যাড নিউ একটা পেজ নিলাম। এখন যদি আমি এখান থেকে আমার কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে লোগোর, তখন আমি কি করতে পারবো, সাপোজ আমার এই ডিজাইনটা পছন্দ হলো, তখন আমি এইটাতে ক্লিক করলে সাথে সাথে এইটা আমার পেজের সাথে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হলে তখন আমি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এ হচ্ছে ডিজাইনের কাজ। দেন হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টস এর কাজটা হচ্ছে মেইন ক্যানভার মধ্যে। এইটার কাজটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ আমাদের সমস্ত ডিজাইন এখান থেকে করতে হয়। তো এলিমেন্টস এ কি কি পাবেন আপনি? প্রথমত এলিমেন্টস থেকে আপনি শেপ নিতে পারবেন, বিভিন্ন শেপ নিতে পারবেন। শেপ কি কাজ করে? আমরা যেমন বিভিন্ন পেজে যদি যাই, আমি যদি আপনাকে একটা দেখাই, এই যে দেখেন, এই যে এটাকে বলা হয় এটাকে বলা হয় কাভার। আচ্ছা আপনার কাভার দিয়ে বোঝেন। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে ডিজিটাল মার্কেটিং এন্ড শপিং ড্রপশিপিং এর পেছনে একটা যে কমলা কালারের বর্ডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই কমলা কালার যে একটা বর্ডার রয়েছে, এইটা কি বলা হয়? শেপ। মানে এক কথায় আমরা শেপ যে কাজে ব্যবহার করব, বিভিন্ন টেক্সট কে শেপের উপরে রাখার জন্য, অথবা এই যে কর্নারিং এর শেপ দিয়ে ডিজাইন করার জন্য, এই যে এরকম করে, তারপর হচ্ছে আপনার এটাকে ডুপ্লিকেট করে এই যে এরকম করে এরকম ডিজাইন করার জন্য, এগুলোর জন্য আমরা শেপকে ইউজ করব। তো এই শেপের কাজ হচ্ছে এক কথায় বিভিন্ন ডিজাইনকে ইমপ্রুভ করা, মানে আপনার ডিজাইনকে ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে শেপের কাজ। তো এটা এই শেপটা কখন কোন মানে পজিশনে বসালে সুন্দর লাগবে, এটা যখন আপনারা আস্তে আস্তে ডিজাইন করবেন তখন আপনারা এটা বুঝে যাবেন। তারপরে শেপের পরে আপনি এই এলিমেন্টস থেকে আর কি কি নিতে পারবেন? গ্রাফিক্স। যেমন আমি যদি সাপোজ এখানে একটা লিখে সার্চ দিই যে কার, আমি একটা কারের ইমোজি চাচ্ছি, তো এই যে গ্রাফিক্স যদি আমি সিলেক্ট করি তাহলে আমি বিভিন্ন কারের পিএনজি ইমেজ পেয়ে যাব। এই যে এটাকে সিলেক্ট করেন, এই যে দেখতে পাচ্ছেন
বিভিন্ন তারের ইমেজ পেয়ে যাব, অসংখ্য, অভাব নেই ভাই। তারপরে হচ্ছে আমরা এই গ্রাফিক্স থেকে আমরা বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারি। তারপরে রয়েছে আপনার ইমেজ, মানে একটা তো হচ্ছে, এটা তো হচ্ছে গ্রাফিক্স মানে 3D কার্টুন টাইপ, এক কথা 3D কার্টুন টাইপ। আরেকটা হচ্ছে রিয়েল ইমেজ, মানে আপনি বিভিন্ন ইমেজ এখান থেকে নিতে পারবেন। আপনি চাইলে এই যে এখান থেকে কমান্ড দিয়ে দিলে এ এর মাধ্যমে ইমেজ জেনারেট হয়ে যাবে এখানে। আরেকটা হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো ইমেজ সার্চ দিলে, এই যে দেখেন আমি এখান থেকে অসংখ্য ইমেজ নিয়ে আসছি, এই জন্য এখানে অনেক ইমেজ দেখাচ্ছে। তো এটা হচ্ছে ইমেজ বলতে যে যখন ওই যে রিয়েল যে ইমেজ গুলো থাকে, হ্যাঁ রিয়েল যে ছবিগুলো থাকে ওইগুলো এখান থেকে আপনি নিতে পারবেন। এ হচ্ছে ইমেজের কাজ। এটা হচ্ছে স্টিকার। স্টিকারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্টিকার হচ্ছে বিভিন্ন যে ইমোজি বা স্টিকার টাইপের এগুলো ইউজ করার জন্য। দেন হচ্ছে ফটোস, ঠিক আছে। ফটোস হচ্ছে এই সেম ইমেজের কাজের মতো, আপনি যে কোনো সাপোজ আপনি এই যে এখান থেকে কি কি আছে দেখেন, এই যে রিয়েল ইমেজ গুলো, ঠিক আছে, রিয়েল ইমেজ গুলো। এরপর হচ্ছে ভিডিও, আপনি এখান থেকে ভিডিও জেনারেট করে নিতে পারবেন। সাপোজ আপনি যদি চান যে আপনি চাচ্ছেন যে একটা বৃষ্টির ভিডিও এখান থেকে জেনারেট করতে, আপনি জাস্ট লিখে দেন রেইন, এন্টার প্রেস করেন, এরপরে সিলেক্ট করবেন ভিডিও। ভিডিও সিলেক্ট করলে এই যে দেখেন বৃষ্টির, দেখছেন, দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিডিও আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন ইজিলি ভাবে। মানে এক কথায় যত ধরনের ভিডিও আপনি চান এইখান থেকে সার্চ করলেই এই ভিডিও থেকে আপনি নিতে পারবেন। এই হচ্ছে ভিডিওর কাজ। তারপর হচ্ছে অডিও। অডিও হচ্ছে বিভিন্ন সং বা টিউন, হ্যাঁ এগুলোকে এখান থেকে আপনি নিতে পারবেন সার্চ করে করে। এরপর হচ্ছে চার্ট। চার্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি না যে যখন আমরা এটা কি বলে পার্সেন্টেজ আকারে কোনো কিছু কি হিসাব করি। সাপোজ এই চার্টটা নিলাম আমার একটা বিজনেসের জন্য। এখন আমার বিজনেসটা কোন চার্টে কত পার্সেন্ট আছে, কোনটা বেটার আছে, এই জিনিসগুলোকে ডিজাইন করার জন্য এই চার্ট ব্যবহার করা হয়। তো এখান থেকে আপনার অসংখ্য চার্ট রয়েছে, অভাব নেই, দেখতে পাচ্ছেন অসংখ্য চার্ট রয়েছে, আপনি সার্চ করে আরো চার্ট এখান থেকে আনতে পারবেন। এ হচ্ছে চার্টের কাজ। তারপর হচ্ছে আপনার টেবিল। টেবিলটা কি, আমরা বিভিন্ন বক্সের মধ্যে অনেক কিছু লিখে রাখি, যেমন এটাকে সিলেক্ট করেন আপনি, এই যে আপনি চাইলে কি করতে পারবেন, এই যে এটা কি বলো উপরে কিছু লিখতে পারবেন এবং বক্সের মধ্যে বিভিন্ন অনেক কিছু লিখে রাখতে পারবেন। এই হচ্ছে টেবিলের কাজ, বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের ফ্রেম। ফ্রেমটা কি কাজে ব্যবহার করা হয় আমাদের, ইলেকট্রিক্যাল, ওকে। ফ্রেমটা কি কাজে ব্যবহার করা হয়, ফ্রেমটা ব্যবহার করা হয়, আমি যদি আরেকটা এক্সাম্পল পেজ হিসাবে আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখানে আচ্ছা আপনারা এটা দিয়ে দেখেন, এই যে আমার ইমেজটা রয়েছে, এই ইমেজটা একটা রাউন্ড বর্ডারের মধ্যে দেখাচ্ছে না, হ্যাঁ এই ইমেজটা একটা বর্ডারের মধ্যে আছে না, মানে এই বর্ডারের মধ্যে আমার ইমেজটা, তাই না? সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতেছি। তো এই যে বর্ডারের মধ্যে যে আমার ইমেজটা, এই ইমেজটা কিভাবে নেয়, এই শেপের মাধ্যমে। আমি যদি এক্সাম্পল হিসেবে দেখি, এই যে আমি একটা শেপ নিলাম এখান থেকে, এখন আমি যদি কোনো একটা ছবিকে এই শেপের মধ্যে নিয়ে আসি, যেমন আপলোড থেকে আমি একটা ছবি নিয়ে আসবো। আচ্ছা এখন এখানে কথা হচ্ছে আপলোড থেকে ছবি কিভাবে আসছে, এটা হচ্ছে আমি আমার ডিভাইস থেকে আপলোড করেছি। আপনি যদি আপনার ডিভাইস থেকে যে কোনো ছবি হোক, অথবা আউটলেট থেকে আপনি ভিডিও ডাউনলোড করেছেন সেটা হোক, অথবা কোনো অডিও সং ডাউনলোড করেছেন সেটা হোক, আপনি এই আপলোড অপশন থেকে আপনি আপলোড করতে পারবেন সব। তো আমি আমার এই আপলোড অপশন থেকে যেই জিনিসগুলো আমি এখান থেকে আপলোড করেছি, আমি সাপোজ চাই যে আমার এই একটা ইমেজকে আমি এই বর্ডারের মধ্যে নিয়ে যাব, জাস্ট এটাকে টেনে ধরে এই জায়গায় যদি নিয়ে দেন, এই যে দেখেন একটা রাউন্ড শেপের মধ্যে চলে গেছে, তাই না? একটা রাউন্ড শেপের মধ্যে চলে গেছে। তো এই হচ্ছে আর কি শেপের কাজ। আপনি যে কোনো এলিমেন্টস অথবা যে কোনো ডিজাইনকে শেপের মধ্যে নিয়ে যেতে পারবেন, তাহলে কি হবে, এই শেপটা, এই ফ্রেমটা দেখতে যেরকম আপনার ইমেজটা ওই সাইজে বসে যাবে। যেমন এখানে অসংখ্য ফ্রেম রয়েছে, যেমন আমি যদি এই এই কম্পিউটারটা নিয়ে আসি, এখানে যদি আমি আরেকটা ইমেজ নিয়ে বসিয়ে দিই, দেখবেন এটার মধ্যে চলে গেছে,
দেখছেন? এখন কি বোঝা যাচ্ছে যে আমি ল্যাপটপের মধ্যে, তাই না? তো এই হচ্ছে আর কি ফ্রেমের কাজ। তো আমাদের অনেক সময় ফ্রেমও দরকার হয় ডিজাইনিং এর জন্য। তো সেকশন গুলো আমি কাজ বলে দিচ্ছি, আপনারা যখন ডিজাইন করবেন আস্তে আস্তে এগুলো কাজ জেনে যাবেন। তারপর হচ্ছে গ্রিড, এটাও হচ্ছে ফ্রেম, এটা আর কি গ্রিড আকারে ফ্রেম, মানে বিভিন্ন এটা কি বলে, এটাকে ফ্রেম আকারে, হ্যাঁ, মানে অনেকগুলো ফ্রেম থাকে, এটা যেমন একটা দুইটা, এখানে আরো দুইটা, মানে এই আর কি। তারপর হচ্ছে মকআপস। মকআপসটা কি? মকআপস হচ্ছে যে আপনার বিভিন্ন ডিজাইনে, এটাও ফ্রেম। এটা ফ্রেম না যে এটা এমন না। আমি যদি দেখাই, নতুন একটা পেজ নিলাম, এখানে এইটাকে সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করলাম। এখন এই যে এটার মাঝখানে যে একটা সবুজ আর আকাশি কালারের যে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা ফ্রেম। এইটার মধ্যে আপনি যে কোনো ইমেজকে বসাতে পারবেন। আমি এক্সাম্পল হিসেবে যদি দেখাই, দেখেন আমি এটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেখবেন এখানে এটা বসে যাবে। তো ওয়েট করি আমরা, এটা লোড নিচে, এই যে বসে গেছে। তার মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে আপনি একটা ফ্রেমের মধ্যে যে কোনো ডিজাইনকে বসিয়ে এইটাকে আবার মানে অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখানো, এটাই হচ্ছে ফ্রেমের এই এই গ্রিডের কাজ, ঠিক আছে? সরি, মকআপস এর কাজ। তো এখানে আরো বিভিন্ন ধরনের মকআপস রয়েছে। একটা হচ্ছে ফোনের, তারপর হচ্ছে প্রিন্টের, এই যে টি শার্টের উপর আপনার ছবি বসাতে পারবেন, তারপরে যে ল্যাপটপের মধ্যে আপনার ছবি, মানে বিভিন্ন মকআপস ডিজাইন এখানে রয়েছে। আপনি যখন ডিজাইন করবেন তখন এখানের কাজগুলো আপনি জেনে যাবেন। এরপর রয়েছে কালেকশন। কালেকশন থেকে হচ্ছে একমাত্র স্টিকার গুলো, আমরা ওই যে উপরে যে স্টিকার দেখে আসছি এই, এছাড়া আর তেমন এখানে আর কিছু নেই। এ হচ্ছে এলিমেন্টস এর কাজ। তারপর হচ্ছে টেক্সট। টেক্সট থেকে হচ্ছে আমরা এই ডিজাইনের মধ্যে যদি কোনো টেক্সট বসাতে চাই, এক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট গুলোকে নিব। এখানে একটা হচ্ছে সবচেয়ে ছোট ছোট, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে একবারে বড়। তো এখান থেকে টেক্সট নিয়ে আপনি আপনার টেক্সটটা টাইপ করে দিলে, তারপরে এইখানে কিছু কাজ রয়েছে, যেমন এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, অভাব নেই, অভাব নেই এখানে ফন্টের। আপনার যে ফন্টটা পছন্দ হয়, যেটা সুন্দর লাগে, আপনি ওইটাকে এখান থেকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে এখানে টেক্সটের কাজ। আর নিচে কিছু টেক্সটের মানে টেমপ্লেট রয়েছে, আপনি এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি দেখাই, আপনি যাচ্ছেন এটাকে, এটা আপনার সুন্দর লাগছে, আপনি এটাকে ইউজ করবেন, নিয়ে যান। নিয়ে গেলে আপনি জাস্ট এটাকে কাস্টমাইজ করে নেবেন। গোল্ডের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিতে পারবেন। সিলেক্ট করেন, আমি সাপোজ এটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। আর কি এখান থেকে আপনি টেক্সটের টেমপ্লেট ডিজাইন পেয়ে যাবেন, ওইটাকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এ হচ্ছে এখানে বিষয়। তারপর হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডে আমাদের কোনো কাজ নেই। আপলোড থেকে তো আমি বলেছি, আপনি যে কোনো ইমেজ, ভিডিও, অডিও এগুলোকে আপনি আপলোড করতে পারবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনার ডেস্কটপের এই যে ডিভাইসে নিয়ে আসবে, ফাইল ডিভাইসে নিয়ে আসবে। তারপর হচ্ছে ড্র। ড্রর কাজ কি? ড্র হচ্ছে যে আমরা যে কোনো জিনিস এখানে ড্র করতে পারবো, এরকম করে আঁকাআঁকি করতে পারবো। এইটা আমাদের দরকার হয় না, এটা দিয়ে কোনো কাজ করা হয় না। তারপর হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে যে আপনি যা কাজ করবেন, এই ক্যানভা দিয়ে যা কিছু ডিজাইন করবেন, এগুলো দেখতে পারবেন এখানে কি কি ডিজাইন করেছে। এর হচ্ছে অ্যাপস। অ্যাপস হচ্ছে ক্যানভার মধ্যে কিছু ক্যানভার অ্যাপস রয়েছে বিভিন্ন কাজের জন্য, ওইগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে এখানে অসংখ্য অ্যাপস রয়েছে, এক একটা এক এক কাজের জন্য, এক একটা এক এক কাজের জন্য। যে ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে কি, হ্যাঁ, মিউজিক, এগুলো এক একটা এক এক কাজের জন্য। তো এগুলো দরকার হয় না, আমাদের মেইন দরকার হয় এলিমেন্টস, টেক্সট, আপলোড, এগুলোই বেশি দরকার হয়, এছাড়া তেমন কিছু দরকার হয় না। তো এই হচ্ছে বিষয়। তারপরে উপরে কিছু সেকশন রয়েছে, আমি যদি দেখাই আপনাদেরকে। প্রথমত আমরা যদি ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটাকে সিলেক্ট করি, এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করবো। এর জন্য আমরা কোথা থেকে চেঞ্জ করতে হবে? এই যে কালার অপশন, এখানে সিলেক্ট করেন। এখানে অসংখ্য কালার রয়েছে, গ্রেডিয়েন্ট কালার রয়েছে, সিঙ্গেল কালার রয়েছে। আপনি যে কালার ইউজ করতে মন চায় আপনি সেটাই ইউজ করতে পারবেন। আমি এখানে হোয়াইট লিখে দিচ্ছি, কারণ আমার লোগোর কালার রয়েছে কি ব্ল্যাক। তারপর হচ্ছে এনিমেশন। এনিমেশনটা কি? এনিমেশন হচ্ছে এই যে আপনার ডিজাইন গুলোকে এনিমেট করবেন। তো এগুলো আমাদের ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন হবে। যখন আপনারা এনিমেট ভিডিও তৈরি করবেন তখন এই কাজগুলো দরকার হবে, ইমেজের জন্য না। আর এটা হচ্ছে পজিশন। পজিশন থেকে আপনি যা যা ডিজাইন করবেন এগুলোকে উপরে নিচে এরকম করতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তারপরে কি করতে পারবেন? এরপরে আমরা আরো কিছু কাজ রয়েছে এখানে, সেটা হচ্ছে যে আমরা কোনো ডিজাইনকে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে কিছু সেকশন আমাদের সামনে ওপেন হবে। এখানে কি কি কাজ? একটা হচ্ছে কপি। কপি দ্বারা আমরা ডিজাইনকে কপি করতে পারি, পেস্ট দ্বারা আমরা পেস্ট করতে পারি, ডুপ্লিকেট দিয়ে আমরা আরেকটা ডিজাইনকে, মানে সেম ডিজাইনকে আরেকটা ডুপ্লিকেট করতে পারবো।
তারপর হচ্ছে এখানে অ্যালাইন, ডিলিট দিয়ে আমরা ডিলিট করতে পারবো। অ্যালাইন টু পেজ হচ্ছে আপনি এটাকে লেফট রাইট টপ মিডল বটম এখানে করতে পারবেন। আনগ্রুপ হচ্ছে আপনি যদি ওই যে আমি তো একটু আগে দেখালাম যে সবগুলোকে মার্ক করে গ্রুপ করবেন, গ্রুপ যদি করা থাকে এটাকে আনগ্রুপ করতে পারবেন এখান থেকে। আবার যদি গ্রুপ করতে চান তাহলে ওখান থেকে আপনি গ্রুপ করতে পারবেন। এখানে হচ্ছে শোয়িং টাইম, এটা আপনার টাইমিং শো করতে পারবেন, এখানে কমেন্ট দিতে পারবেন, এখানে লিংকও পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে লক, আপনি এই ডিজাইনটাকে লকও করে দিতে পারবেন, মানে লক করে দিলে আপনার এই ডিজাইনটার পেজ থেকে নড়াচড়া করবে না। আর এটা হচ্ছে ডাউনলোড সিলেকশন, আপনি কোনটাকে ডাউনলোড করতে যাচ্ছেন এইটাকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আর নিচেরটা সর্বশেষ যেটা ওটা হচ্ছে ট্রান্সলেট টেক্সট, আপনি ওটাকে টেক্সটে ট্রান্সলেট করতে পারবেন। এই হচ্ছে এখানের বিষয়। আর ডিজাইনকে সিলেক্ট করলে আরো উপরে কিছু অপশন শো হবে, সেটা হচ্ছে যে এখান থেকে বর্ডার স্টাইল করতে পারবেন। আচ্ছা, এটা আমরা কভার ডিজাইনে দেখবো, চলেন আমরা আপাতত এটাকে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে দেন হচ্ছে আমরা জেপিজি করে নেব, এটা জেপিজি করে এটার কোয়ালিটিটাকে হাই করে এটা দেন ডাউনলোডে ক্লিক করব। আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা এটা পেজে চলে আসবো, আমাদের পেজে চলে গিয়ে আমরা এটাকে আমাদের পেজে আপলোড করে দিব। এটা আমাদের লোগো হিসেবে আমাদের পেজে এটাকে আপলোড করে দেব। আমরা এখান থেকে সিলেক্ট করব এটাকে, দেন আপলোড ফটো, দেন আমাদের ডিভাইসে নিয়ে আসবে, গ্যালারি ডিভাইসে এখান থেকে এই যে আমাদের লোগোটাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের সামনে আমাদের লোগোটা চলে আসবে। এখন দেখেন আপনারা হোয়াইট রাখা ট্রাই করবেন না। দেখেন এখন এইটার মধ্যে কিন্তু একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কারণ কি আমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট এটাও হোয়াইট। এটা যদি আমি জুম করি তাহলে এই যে দেখতে পারবেন এই যে এখন রাউন্ডটা বোঝা যাচ্ছে, কারণ আমার টেক্সটটা রাউন্ডের বাইরে যাচ্ছে। বুঝতে পারছেন? তো আপনারা এমন একটা লোগো ডিজাইনে ট্রাই করবেন যেটা রাউন্ড আপনারা এখান থেকে বুঝতে পারেন এবং পজিশনটা আপনারা ঠিকভাবে এখান থেকে দিতে পারেন। তো এটাকে আমি এবার উপর রেখে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। আমার লোগোটা সেভ নিয়ে নেবে এখানে, একটু ওয়েট করি আমরা। ওকে ফাইন, আমার লোগোটা দেখতে পাচ্ছেন এখানে আমার সেভ নিয়ে নিয়েছি। তো এখন আমরা কভারটাকে ডিজাইন করব, এর জন্য আমরা কি করতে পারি, আমরা এবার এই ট্যাবটাকে কেটে দিই। আমরা আবার ক্যানভার এই যে লোগোতে ক্লিক করে হোম পেজে চলে আসবো, ক্যানভার একবারে হোম যে পেজটা রয়েছে এইটাতে চলে আসবো। এই যে এখন এইখানে দেখেন আমি একটু আগে যে লোগোটা ডিজাইন করছি এই যে এটা এখানে হিস্টোরি আকারে চলে আসছে, তার মানে আমি রিসেন্টলি যে ডিজাইন গুলো করেছি এখানে তার শো করবে। এরপর হচ্ছে আমি এখন যদি আমি ফেসবুকের কভার ডিজাইন করতে চাই, এর জন্য আমি এখানে সিম্পলি যদি এফবি কভার লিখে সার্চ করে অটোমেটিক্যালি কভারের যে সাইজটা রয়েছে ফেসবুকের বা রেশিওটা রয়েছে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি টেমপ্লেটে চলে আসছে, আবার ব্ল্যাঙ্ক পেজে চলে আসছে, মানে আপনি সাদা পাতা থেকে ডিজাইন করতে পারেন আপনার মন মতো। আবার আমরা আরেক কাজ করতে পারি যে আমরা এখানে সার্চ করব যে এফবি কভার ইমেজ সাইজ, তাহলে আমরা এখান থেকে ফেসবুকের যে এক্সাক্ট কভার ইমেজ সাইজটা এটা আমরা দেখতে পারবো। পারফেক্ট যে সাইজটা রয়েছে আমরা একটু স্ক্রল করে নিচে দিয়ে যাই, এই যে দেখেন এই জন্য আমি আর কি এই ব্রাউজারটা ইউজ করতে আমার ভালো লাগে না, এক্স্যাক্টলি কিছু দেখায় না। গুগল ক্রোমে চলে যাই, এবার সার্চ করি এফবি কভার ইমেজ সাইজ, প্রেস করে এই দেখছেন কত সুন্দরভাবে উপরে চলে আসছে যে 851 পিক্সেল ওয়াইড বাই 315 পিক্সেল। চল এটা হচ্ছে আপনার ডেস্কটপে, আর মোবাইল ডিভাইসের জন্য 640 পিক্সেল আর ওয়াইড হচ্ছে 640 পিক্সেল হচ্ছে আপনার ওয়াইডে, আর টলে হচ্ছে আপনার 360 পিক্সেল। এটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইসের জন্য, আর ডেস্কটপের জন্য 851 বাই 315। তো এগুলো আমরা কিভাবে নিতে পারবো, আমরা ক্যানভাতে যদি চলে যাই এই যে ক্রিয়েট ডিজাইন, এই যে দেখেন ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করেন, তারপর এই যে কাস্টম সাইজ এখানে ক্লিক করেন। তারপরে শুরুতে আমরা আমাদের ওয়াইডে কত ছিল, আমাদের ওয়াইডে ছিল 851, কপি করেন এই 851 কে কপি করলাম এখানে, এবার এটাকে পেস্ট করেন। তারপরে হাইট কত ছিল আমাদের 315, আবার সেম ভাবে 315 কে আপনারা কপি করেন, কপি করে সেম এখানে চলে এসে এখানে পেস্ট করে দেন। এবার আমাদের কি আকারে তারা বলতেছে এটা, এই যে পিক্সেল আকারে, তাই না? তো আমরা এখান থেকে এটাকে পিক্সেল, এই যে পিক্সেল আমাদের সিলেক্ট করা আছে, এখানে আরো কিছু রয়েছে, একটা হচ্ছে ইঞ্চ, তারপর হচ্ছে মানে আরেকটা হচ্ছে মিলিমিটার, আরেকটা হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা এখান থেকে পিক্সেল আকারে নিব, পিক্সেল আকারে নিলে হচ্ছে বেস্ট। এরপরে আমরা পিক্সেলকে সিলেক্ট করে আমরা এখানে যদি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক কভারের যে ডিজাইনের ইয়াটা এটা চলে আসছে, এটা দেখতে পাচ্ছেন যে চলে আসছে।
তো আমরা এইভাবেও নিতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি ফেসবুক কভার লিখে সার্চ করি আমাদের সামনে অটোমেটিক্যালি ফেসবুক কভারের একটা সাইট যেটা ওটা চলে আসবে আমাদের সামনে। তো লোগো আমরা একটা টেমপ্লেট চুজ করে ডিজাইন করেছি, এবার চলেন আমরা কভারটাকে ব্ল্যাঙ্ক পেজ থেকে ডিজাইন করবো, একেবারে ব্ল্যাঙ্ক পেজ। চলেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি। এখন আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ডিজাইন আইডিয়া আপনারা কিভাবে মাথায় নিয়ে আসবেন। এর জন্য আপনারা একটা সাইডে চলে যাবেন, ক্রোমে চলে যান। ক্রোমে চলে গিয়ে আপনারা সার্চ করেন যে রিলেটেড ডিজাইন আপনি চান। এখন আমি যেহেতু ফেসবুক কভারের জন্য কভার ডিজাইন করতেছি, এখন আমি এখানে সার্চ দিব যে এফবি কভার, ঠিক আছে, দিলাম। তো আমি কভারটাকে কি নিয়ে ডিজাইন করতে চাচ্ছি, আমার গ্যাজেট আইটেম প্রোডাক্ট, আমি গ্যাজেট আইটেম নিয়ে আমার কভারটাকে ডিজাইন করব। তো আমি এখানে তাহলে কি দিতে পারি, এফবি কভার গ্যাজেট, এফবি কভার গ্যাজেট আইটেম। আচ্ছা এটাকে এভাবে লিখি, গ্যাজেট আইটেম এফবি কভার ডিজাইন আইডিয়া, ঠিক আছে, আইডিয়া। তো এতে করে কি হবে, আপনি ইমেজে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি এখানে অসংখ্য কভারের ডিজাইন আইডিয়াটা দেখতে পাবেন যে আসলে এই আপনার বিজনেসের জন্য বা আপনার যে প্রোডাক্টের বিজনেস হবে ওই প্রোডাক্টের জন্য কি রিলেটেড কভার, প্রফেশনাল কভার কি রিলেটেড হয়ে থাকে বা কি রকম ডিজাইনের হয়ে থাকে। বাট আপনি এখান থেকে কপি করবেন না, এগুলোকে আপনি এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন, ঠিক আছে। তো চলেন আমরা আপাতত একটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ডিজাইন করে দিই। তো আমরা ফার্স্ট অফ অল এটাকে হোয়াইট রাখবো না, আমরা যেহেতু আমার লোগোটাও হোয়াইট রয়েছে ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে একটা ডিফারেন্ট কালার দিব। আমরা এই জন্য এলিমেন্ট সিলেক্ট করব, এলিমেন্ট সিলেক্ট করে আমরা এখানে সার্চ করব যে ব্লু গ্রেডিয়েন্ট কালার অথবা ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করেন। তারপরে এই যে গ্রাফিক্স সিলেক্ট করেন, দেখেন অসংখ্য ব্লু কালার আপনার ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন। তো এইখান থেকে একটা চুজ করে নিয়ে আমি দেখি কোনটা সুন্দর দেখা যায় আমার কভারের জন্য। আমরা ফটো থেকেও নিতে পারি, এই যে ফটোতেও রয়েছে এখানে। ওকে ফাইন, এটাকে সিলেক্ট করলাম। তো এখন দেখেন এটাকে যে আমি সিলেক্ট করলাম, এখন এটাকে আমি চাইলে টেনে টেনে কর্নার কর্নার মিল করতে পারি, এই যে এইভাবে টেনে টেনে এই যে এইভাবে করে কর্নার কর্নার মিল করতে পারি। তো এটা অনেক কষ্টের না। বাট আমরা আরেকটা কাজ করতে পারি কি, আমরা যে ডিজাইনটাকে চাইবো যে একেবারে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করে ফেলতে, এর জন্য আমরা আগে এটাকে সিলেক্ট করব, এই ডিজাইনের মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন গুলো শো হবে। এখানে আমরা দেখতে পারবো যে এই যে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এইটাতে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের সাথে আমার সেট হয়ে যাবে। এবার আমার যে লোগোটা রয়েছে, ফার্স্ট অফ অল আমি এই যে আপলোড থেকে এই যে আপলোড ফাইলে ক্লিক করব। আমি যে লোগোটা আছে আমার পেজে ওইটাকে আমি এখানে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করেন, ওপেনে ক্লিক করেন, দেখবেন এখানে আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এবার আমরা লোগোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, ঠিক আছে। লোগোর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাখবো না, এজন্য আমরা কি করতে পারি, আগে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট ইমেজে ক্লিক করব, এডিট ইমেজে ক্লিক করলে এখানে এই যে বিজি রিমুভার, তো এটা আপনারা ইউজ করতে পারবেন যখন প্রো ভার্সন আনলক করবেন তখন। এর আগে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন না। এর জন্য বলছি এখানে অনেক প্রো ফিচার গুলো আছে যেগুলো আমাদের অনেক দরকার, বাট এটাকে আমরা ইউজ করতে পারবো কখন, যখন প্রো ফিচার গুলোকে আমরা আনলক করবো। তো এখন এখানে একটা বিষয় দেখেন, আমার লোগোটা কালো বাট ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ম্যাচ করতেছে না। এর জন্য আমরা একটা এটা লোগোর পিছনে কি রাখতে পারি, আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারি। এর জন্য আমরা এলিমেন্টস এ চলে আসবো, এলিমেন্টস এ চলে এসে আমরা এখানে কেটে দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি যে শেপ অথবা টেক্সট শেপ, টেক্সট শেপ ইন্টারপ্রেস করো, গ্রাফিক্স সিলেক্ট করো, গ্রাফিক্স থেকে আমরা শেপ নিব। এখন এখান থেকে দেখতে হবে যে আমাদের লোগো বসানোর জন্য কোন শেপটা পারফেক্ট। তো এখানে একটা সুন্দর শেপ রয়েছে, আমি আপনাদেরকে দেখাই, যেটা কাভারের সাথে অনেক সুন্দর ম্যাচ করে। আচ্ছা টেক্সট শেপ লেখার পরেও যদি না পান আপনারা তাহলে আরেক কাজ করতে পারেন, টেক্সট ফ্রেম লিখবেন, তাহলে হয়তো আসতে পারে। দেখি এবার একটু আমি
এটাকে আমরা সার্চ দিয়ে পাইনি, এই জন্য আমরা কি করতে পারি, এটা কিভাবে আনবো আমরা, আপনি প্রত্যেকটা ডিজাইনে যখন মাউস কার্সর নিবেন একটা থ্রি ডট আইকন উঠবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে, এই যে দেখেন থ্রি ডট ক্লিক করেন, এই ডিজাইনের নাম চলে আসবে, যে এই ডিজাইনটার নাম কি, ট্রাপিজিয়াম শেপ আইকন। এটাকে কপি করেন, কপি করে এটাকে কপি করে এবার আপনি এলিমেন্টস চলে যান, এবার আপনি এটা লিখে সার্চ দেন, দেখবেন এই শেপটা চলে আসবে। আমি এবার এটাকে আগে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, এন্টার প্রেস করেন, দেখছেন চলে আসছে। তো আপনারা যে ডিজাইন গুলো পছন্দ হবে আপনারা আরেক কাজ করতে পারেন, যে ডিজাইনের নামগুলো মনে রেখে দিবেন এভাবে, তাহলে নিতে আপনাদের সুবিধা হবে। দেন এখানে সিলেক্ট করলাম, এবার এটাকে ফ্লিপ করবো আমি। ফ্লিপ কি কাজ করবে, আমি চাচ্ছি যে এই নিচের সাইডটা উপরে যাবে আর উপর সাইডটা নিচে আসবে, মানে এটা ফ্লিপ হবে, রোটেট হবে এক কথা। এর জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে এভাবে রোটেট বাটন ধরে ঘোরাতে পারি, অথবা সহজভাবে আরেক কাজ করতে পারি, যে আমরা এটাকে মানে একেবারে বরাবর রাখার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে এই যে ফ্লিপ আইকন রয়েছে এখানে সিলেক্ট করব, তারপরে এই ফ্লিপ ভার্টিক্যাল এটাতে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। তো এটা ইউজ করা বেটার, এটার আর কি সাইজটা নরমাল হয় না। এবার এটাকে আমরা এই যে কর্নারে সিলেক্ট করব, এইখানে কর্নারে নিয়ে আমি আমার এই লোগোটাকে এটার উপরে নিয়ে আসবো। এখন দেখেন এখানে একটা বিষয়, আমার লোগোটা কিন্তু সাদাটার উপরে আসতেছে না, এটা নিচে। তো এটাকে উপরে আনার জন্য আমরা কি করতে পারি, তো যে জিনিসকে আমরা কোনো এলিমেন্টস এর উপরে আনবো অথবা কোনো এলিমেন্টস এর নিচে নিব, এর জন্য আমরা ওই ডিজাইনটাকে সিলেক্ট করব। সাপোজ আমি চাচ্ছি কালো আমার লোগোটাকে এই সাদাটার উপরে আনতে, এই জন্য আমি এই লোগোটাকে সিলেক্ট করলাম, পজিশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে টু ব্যাক এবং টু ফ্রন্ট এগুলো সেটা কাজ করতেছে না কেন, আবার সিলেক্ট করেন, পজিশনে যান। আচ্ছা এরকম যদি, হ্যাঁ বুঝতে পারছি, এটা নিচে নেওয়ার পরে এরপরে আসছে, দেখেন এই যে টু ফ্রন্ট এখানে এই লেখাটা আসছে, এটাতে ক্লিক করলে আপনার এই ডিজাইনটা উপরে চলে আসবে। আবার টু ব্যাক অথবা ব্যাকওয়ার্ড দিলে আপনি এটা নিচে চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা, কিভাবে আমরা উপরে নিচে আনবো। আরেকভাবে করতে পারি, সেটা লেয়ার সিলেক্ট করবেন, এই পজিশনে ক্লিক করার পরে লেয়ার সিলেক্ট করবেন। লেয়ার ধরো আপনারা টেনে নিয়ে উপরে দিলে ওই লেয়ারের উপরে চলে যাবে, টেনে নিয়ে নিচে নিয়ে আসলে ওই লেয়ারের নিচে চলে আসবে, এভাবেও করতে পারবেন। তো এবার আমি এটাকে একটু ছোট করে নিই, ছোট করে আমি আমার পজিশন মতো এখানে দিয়ে দিলাম। এটাকে মিডলে রাখবো। আচ্ছা তো এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমার লোগোর তুলনায় আমার শেপটা কিন্তু অনেক বেশি মানে ইয়ে হয়ে গেছে, এটা কি বলে বড় হয়ে গেছে। এখন আমি যদি আমার এই শেপটাকে ছোট করতে চাই, তাহলে কিন্তু আমার লোগোটাকে আবার ছোট করতে হবে, কারণ শেপের তখন লোগো বাইরে চলে যাবে। তো আপাতত রেখে দিলাম, আপনারা এখানে পজিশন মতো একটা শেপ নিয়ে নেবেন, এখানে অসংখ্য শেপ রয়েছে, শেপের অভাব নেই। ওকে ফাইন। তো এখন আমরা কি করব, এখন চলেন আমরা এই কর্নারিং এ একটা শেপ ডিজাইন আনবো। আমি যে লোগোর সময় বলেছিলাম শেপ কি কাজে আমরা ইউজ করতে পারি, এই যে শেপ সিলেক্ট করেন, শেপ সিলেক্ট করে এখান থেকে এই রাউন্ড শেপটা নেন, নেওয়ার পরে এটাকে আপনারা এক কাজ করেন, এই কালার সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন ফুল কালার দিয়ে, এটাকে আপনারা একটু আকাশি কালার রাখেন, রাখার পরে এটাকে এইখানে নিয়ে এসে একটু বড় করে দেন, এইখানে এটাকে রাখেন। ওকে ফাইন। অথবা আরেক কাজ করেন, এটাকে ব্লু কালারের সাথে ম্যাচ করেন, আমরা একটু ব্লু কালারের সাথে ম্যাচ করলাম। ম্যাচ করার পরে এখন এইখানে আমি একটা জিনিস সার্চ করব, সেটা হচ্ছে কি শ্যাডো। কি কালারের শ্যাডো, ব্লু কালারের শ্যাডো। আমি এখানে ব্লু শ্যাডো লিখে জাস্ট সার্চ করে দিই, ব্লু শ্যাডো লিখে সার্চ করার পরে আমরা গ্রাফিক্স এ সিলেক্ট করব, আমাদের সামনে এই যে ব্লু শ্যাডো গুলো চলে আসবে, শ্যাডো লাইট। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করেন, এখানে নিয়ে আসেন, একটু বড় করেন, একবারে সুন্দর মতো পজিশনে রেখে দেন। দেখেন এখন এখান থেকে একটা লাইট মানে চিলিক মারতেছে একটা বাতি। তো আমি এখান থেকে ডিজাইনটা আপাতত দিয়ে দিলাম। এখন আমি এখানে তো অবশ্যই কিছু গ্যাজেট আইটেমের প্রোডাক্ট আমার রাখতে হবে, তাই না? এই জন্য আমরা কি করতে পারি, আগে আমরা কিছু গ্যাজেট আইটেম নিয়ে আসি। এখানে আমরা কি করবো, গুগলে চলে যাবো, এখানে সার্চ করব যে গ্যাজেট আইটেম, সার্চ করেন। তো এখান থেকে কিছু গ্যাজেট আইটেম নিয়ে আসেন আপনি। আচ্ছা স্পেসিফিক করে সার্চ করি, তাহলে মনে হয় বেটার হবে। আমরা এখান থেকে নিয়ে আসি মাউস, অথবা আমরা এখান থেকে হ্যাঁ মাউস নিয়ে আসি, চলো মাউস সার্চ করি। তো আমরা এখান থেকে যে কোনো একটা মাউস নিয়ে আসি, এটাকে নিয়ে আসি। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দুই ভাবে করতে পারবো। একটা
হচ্ছে ইমেজ ডাউনলোড করে আমরা ক্যানভার মধ্যে নিয়ে আসতে পারবো, আপলোড থেকে আপলোড করে দিব। আরেকটা সবচেয়ে সহজ কাজ হবে যে আপনারা যেটাকে ক্যানভার মধ্যে নিতে চাবেন আপনারা ওইটাকে এই মাউস ধরে টানবেন, এই যেভাবে টানলে ইমেজটা নড়াচড়া করবে। টেনে আপনার মাউসের খালি আইকনটাকে এই ব্রাউজারে নেবেন, নেওয়ার পরে ক্যানভাতে চলে আসছে, এবার ক্যানভার উপরে এটা ছেড়ে দেন, দেখবেন আপলোড হয়ে যাবে। এতে করে কি হচ্ছে আমার ডিভাইসে আর এই ইমেজটাকে পুনরায় ডাউনলোড করতে হচ্ছে না, আমার জায়গাও খাচ্ছে না। এবার আমি ইমেজটাকে এখানে নিয়ে আসি, ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এর জন্য এডিট ইমেজে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, রিমুভ করে দেওয়ার পর এখন এই মাউসটা কিন্তু একটু আলাদা আলাদা লাগতেছে। এর জন্য আমরা মাউসটাকে রাখবো কিসের উপরে জানেন? একটা ডিজাইনের উপরে। যে আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস, এটা হচ্ছে যে এই যে যেমন এই যে ঘড়িগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো কিসের উপরে আছে? একটা স্টেজের মতো একটা জিনিসের উপরে আছে, তাই না? এই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এলিমেন্টস আসবো, এলিমেন্টস এসে আমরা সার্চ করবো স্টেজ। আপনাদের ভাই যা কিছু লাগবে এই এলিমেন্টস থেকে আপনাদের দিতে হবে। স্টেজ থেকে নিয়ে আমরা গ্রাফিক্স সিলেক্ট করবো। আমরা যদি ফটো সিলেক্ট করি তাহলে কিন্তু গানের স্টেজ চলে আসবে, এই যে মঞ্চ, হ্যাঁ। আর যদি গ্রাফিক্স সিলেক্ট করি তাহলে আমাদের প্রোডাক্ট রাখার স্টেজ গুলো এই যে চলে আসবে। তো আমরা এখান থেকে একটা স্টেজকে চুজ করে নিই, চলেন এইটাকে চুজ করে নিলাম। এটাকে আমি ছোট করে নিব, একটু ছোট করে নিয়ে এটাকে এই বরাবর রেখে দিলাম। মিডলে দেখবেন একটা মিডলের দাগ আসবে, মিডলে যখন এটা হবে এই যে মিডলের দাগ আসছে, আর ছেড়ে দিই। এবার আমি আমার মাউসটাকে এটার উপরে রাখবো। এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আমার মাউসটা এটার নিচে, তো এই জন্য এটার উপরে আনার জন্য কি করতে হবে, মাউস সিলেক্ট করে পজিশন থেকে আমি লেয়ার থেকে টেনে ধরে এটার উপরে নিয়ে আসলে এটা চলে আসবে এই যে উপরে। আচ্ছা, যায় না এখনো, এই যেটা উপরে চলে আসবে। এখানে আর একটা কাজ করি, আমি এটাকে আরেকটু এইভাবে করে দিই। ওকে, ফাইন। তো এখন দেখেন এইখানে যে আমি এই ডিজাইনটাকে নিয়ে আসলাম, এখন এই মাউসটা তো এটার মধ্যে মনে হচ্ছে না যে বসে আছে, মানে বোঝা যাচ্ছে না যে এটার মধ্যে স্থিরভাবে বসে আছে। কারণ একটা কিছু যদি আমরা কিছুর উপরে মানে কোনো একটা জিনিসের উপরে বসাই, সে তার কিন্তু একটা প্রতিবিম্ব থাকে, একটা কালো শ্যাডো থাকে, ওইটা বোঝা যায়। তো এর জন্য আমরা এটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা এখান থেকে সেম ভাবে জাস্ট শ্যাডো লিখে সার্চ করব। শ্যাডো লিখে সার্চ করলে অসংখ্য কালো শ্যাডো চলে আসবে। তো এই যে মানে শোয়ানো যে শ্যাডো গুলো থাকবে, এই যে লম্বা লম্বি, এইগুলোকে আমরা নিব, নিয়ে এটাকে ছোট করে আমরা মাউসের নিচে রাখবো, এই যে এভাবে মাউসের নিচে রাখবো, এটাকে নিচে রাখবো। এবার এটাকে ট্রান্সপারেন্সি থেকে আমরা ট্রান্সপারেন্সির কাজটাকে আমরা এটাকে এই যে মানে এটার অপাসিটিটাকে কমাতে বাড়াতে পারবো। এটাকে আমরা হালকা করে লাইক অফ 66টা রাখলাম। রাখার পরে এবার আমি আমার প্রোডাক্টটাকে এখানে নিয়ে যাব। তো দেখেন এই কালো শ্যাডোটা আমার মনে হচ্ছে যে মাউসটার উপরে আছে, আমরা পজিশনে সিলেক্ট করি, হ্যাঁ মাউসটার উপরে। তা আমি কালো শ্যাডোটাকে ধরে মাউসের নিচে নিয়ে আসবো, এবার দেখবেন একটু রিয়েলিস্টিক লাগবে। ওকে, ফাইন। আমি এটার অপাসিটিটাকে আরেকটু বাড়িয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে এখন আমার মাউসটা মনে হচ্ছে যে এখানে বসে আছে, তাই না? আমি আপাতত সিম্পল একটা আপনাদেরকে ডিজাইন করে দিলাম, আপনারা তো আরো বেটার ট্রাই করবেন। মূল কথা হচ্ছে এখানে আপনাদেরকে বোঝানোর কাজ হচ্ছে সেকশনের কোনটার কি কাজ আসলে। তা আমি এখান থেকে মাউস, যেহেতু আমি এখানে মাউস একটা এই যে টেক্সট নিয়ে আসলাম, আমি এখান থেকে মাউস উপরে রেখে দেবো, এটাকে বড় করে দিই। বড় করে দিয়ে এটার কালারটাকে আমরা চেঞ্জ করতে যদি চাই, টেক্সট সিলেক্ট করবো, দেন হচ্ছে এই যে কালার, এখান থেকে আমরা হোয়াইট করে দেবো। এবার ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য এই যে এখানে ফন্ট সিলেক্ট করবো, তারপর আমরা চুজ করে নেবো যে কোনো একটা ফন্ট। আমি এখান থেকে সাপোজ এটাকে সিলেক্ট করি। ওকে, ফাইন। আমি আপাতত একটা দিয়ে দিলাম। তো আসলে কভার গুলো আমি তো আপনাদেরকে বলে দিয়েছি, ডিজাইন আইডিয়া নেবেন এই যে এইভাবে আপনাদের যেই ধরনের যে প্রোডাক্টের কভার দরকার ওইটা লিখে এইভাবে সার্চ করবেন, গুগলে এসে সার্চ করে আপনারা ডিজাইনের আইডিয়া গুলো নিয়ে তারপরে একটা নতুন ইউনিক ডিজাইন করবেন, ওইটাকে কপি করবেন। আমি আপাতত একটা ডিজাইন করে নেওয়া আছে, এটার শেপকে একটু কপি করি, এই যে আচ্ছা এটা কি করলাম, এখন যেহেতু এখানে আমার দুইটা, একটা শ্যাডো একটা শেপ, আমি দুইটাকে একসাথে ডুপ্লিকেট করতে চাইলে আমি সিলেক্ট করলাম, এই যে ডুপ্লিকেট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করব, একটু রোটেট করে নিই, চলেন রোটেট, এইভাবে রোটেট করে এটাকে এই কর্নারে বসিয়ে দিই। বাস, দুই কর্নারে আমি দুইটা শেপ বসিয়ে দিই। ওকে, ফাইন। তো আমি এবার এটাকে কি করবো, শেয়ার থেকে ক্লিক করে ডাউনলোড থেকে দেন হচ্ছে আমরা এগেইন ডাউনলোডে আছে, আমরা জেপিজি করে এটার কোয়ালিটিটাকে হাই করে দেন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব, কভার থেকে অ্যাড কভারে সিলেক্ট করব, দেন আপলোড ফটোতে ক্লিক করব, দেন আমাদের ডিভাইসে চলে আসবে, এখানে আমরা আমাদের কভারটাকে আপলোড করে দেব।
এই সাইজটা হচ্ছে ফেসবুকের একবার পারফেক্ট সাইজ। আপনি এই সাইজের মধ্যে যা ডিজাইন করবেন তাই দেখা যাবে, কোনো নড়চড় করবে না। আরেকটা আছে ফেসবুকের কভার আরেকটু বড়, ওইটা হচ্ছে আপনার নড়াচড়া করতে পারবেন, মানে পজিশন চেঞ্জ করতে পারবেন যে কতটুকু আপনি দেখাতে চাচ্ছেন। আমি এখান থেকে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করব, আমার কভারটা এখানে সেভ হয়ে যাবে। ওকে ফাইন, আমার কভারটা সেভ হয়ে গেছে। আমি এবার হোম পেজে সেটাকে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে আমার লোগো এবং কভার পারফেক্ট ভাবে সেটআপ হয়ে গেছে। এবার যদি আমরা এটা থ্রি ডট থেকে যে ভিউ এজ এ ক্লিক করি, মানে আদার্স পাবলিক আমার পেজটাকে কিরকম দেখবে, এই যে এরকম দেখবে। আদার্স পাবলিকের কাছে আমার পেজটা ভিজিট করলে এরকম ভাবে শো হবে। তো সবাইকে বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডিজাইন গুলো করবো এবং ডিজাইনের আইডিয়া গুলো কিভাবে নিব এবং কোন সেকশনের কি কাজ।